প্ল্যাটফর্ম নাম্বার 4-এ এই মুহূর্তে চলে এসছে এবং আমরা কিন্তু যে কথা আপনাদের বলছিলাম পার্ট 1-এ, সে কিন্তু আমার সাথেই আছে, দেখতে পাচ্ছেন। এর সঙ্গে কিন্তু আমরা যাত্রা করতে চলেছি। তো এই কিন্তু আমাদের টিকিট বনগাঁ যাওয়ার, আপ ডাউন। এরা এই মুহূর্তে কিন্তু ঢুকছে রানাঘাট জংশনে। এক্সিলেটার দিয়ে নামছি এখন। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু তার পরবর্তী গন্তব্য আকাইপুর হল্টের দিকে দুরন্ত গতিতে ছুটে চলেছে। কিন্তু ঢুকে পড়েছে মাঝের গ্রামে। দেখতে পাচ্ছেন এক অসাধারণ কার্ভ নিচ্ছে এখানে ট্রেন। ভুল হওয়ার জায়গা কিন্তু এখানে একদম নেই। ভুল হলে আমার সাথে আমার ফোন কিন্তু একদম উড়ে যাবে। খুবই সুন্দর একটি জায়গা সাতবেরিয়া। কোনোদিন সময় পেলে কিন্তু আপনাদের এই সাতবেরিয়া হলটি ঘুরে দেখাবো। তো আমরা কিন্তু এই মুহূর্তে নেমে পড়বো বনগাঁ স্টেশনে। প্রচুর মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছে। দাঁড়ান অপেক্ষা করুন। তো প্রচুর মানুষ কিন্তু এখানে এই কিন্তু বনগাঁ জংশন স্টেশন, বিশাল বড় একটি স্টেশন। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। এই মুহূর্তে কিন্তু আমি ভিডিওর পার্ট 1-এ আপনাদের দেখালাম কী করে কৃষ্ণনগর সিটি জংশন থেকে রানাঘাট জংশনে আসলাম, হ্যাঁ, সেই যাত্রাটা। তো এই মুহূর্তে কিন্তু আমরা যেতে চলেছি রানাঘাট জংশন থেকে বনগাঁতে। ক নম্বরে ট্রেন আসবে? 4-এ। তো 4 নম্বরে ট্রেন আসবে। আর আমরা কিন্তু এখন টিকিট কাউন্টারের উদ্দেশ্যে যাচ্ছি। টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটবো, কারণ বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। তো চলুন আগে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিটটা সংগ্রহ করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর অবশ্যই যারা কিন্তু ভিডিওতে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু এই মুহূর্তে রানাঘাট জংশনের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ অপেক্ষা করছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্যে। আর সেই মাঝে আমি ভিডিও করছি। যে বন্ধুটির কথা আপনাদের বলছিলাম পার্ট 1-এ, সে কিন্তু আমার সাথেই আছে, দেখতে পাচ্ছেন। এর সঙ্গে কিন্তু আমরা যাত্রা করতে চলেছি বনগাঁ, রানাঘাট বনগাঁ লোকাল। তো হ্যাঁ, রানাঘাট বনগাঁ লোকালের যাত্রা করতে চলেছি। চলুন, তো মাঝখানে যতগুলো স্টেশন পড়বে আপনাদের দেখাবো। আগে টিকিটটা কেটে নেওয়া যাক। এখন কিন্তু আমাদের বন্ধু টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছে। সো এই কিন্তু আমাদের টিকিট বনগাঁ যাওয়ার আপ ডাউন। সো বনগাঁ যাওয়ার আপ ডাউন কিন্তু আমরা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বনগাঁ থেকে কিন্তু আমাদের আবার রানাঘাট ফিরতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম। আর আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু হেঁটে হেঁটে পৌঁছে যাবো 4 নম্বর প্ল্যাটফর্মে। এত মানুষের মাঝে কথা বলতে হয়তো আমার কিছু না কিছু ভুল হয়ে যাচ্ছে, ক্ষমা করবেন তার জন্যে। কারণ সামনে আমাকে তাকাতে হচ্ছে, তার সাথে কিন্তু আপনাদের সঙ্গে কথাও বলতে হচ্ছে। তো হয়তো কিছু কিছু ভুল হয়ে যাচ্ছে। চলুন আমরা কিন্তু আবার এই ওভারব্রিজে উঠে চলে যাব 4 নম্বরে, ঠিক আছে? টিকিট কিন্তু আমরা কেটে নিচ্ছি ইতিমধ্যে, ঠিক আছে? চলুন যাওয়া যাক। প্রচুর মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছে প্ল্যাটফর্মের উপরে। কাকা কিন্তু এখানে চেয়ার বেচছে, হ্যাঁ, ছোটো ছোটো টুল। তো যারা রানাঘাট জংশন স্টেশনে আসবেন, এসব টুল কিন্তু একটা কিনে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ওই কাকা কিন্তু টুল বেচছে। সো যাই হোক, যারা মনে করছেন রানাঘাট জংশনে আমাদের প্রতিদিন আসতে হয়, তারা অবশ্যই একটা টুল সংগ্রহ করে নিয়ে যেতে পারেন, মানে যদি আপনার প্রয়োজন পড়ে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ওয়াপ 7 লালগোলা ছেড়ে চলে যাচ্ছে রানাঘাট জংশন স্টেশন। অসাধারণ হুইসেল মারতে মারতে কিন্তু ছাড়ছে। ট্রেনের কিন্তু হুইসেলের আওয়াজ শুনে মন একেবারে ভরে উঠছে। অসাধারণ অসাধারণ।
WAP7 লালগোলা কিন্তু আমাদের রানাঘাট জংশন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। তো যেহেতু আমাদের বনগাঁ যাওয়ার পথে এখনও অনেকটাই দেরি আছে, এই মুহূর্তে বাজে হচ্ছে 1:34 এবং আমরা বনগাঁ যাব হচ্ছে 2:26 ট্রেন ধরে। তো সেহেতু আমরা কিন্তু এই প্ল্যাটফর্ম নাম্বার 6-এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাগ ট্যাগ রেখে অপেক্ষা করছি। এখনও কিন্তু অনেকটা যাত্রাপথ আমাদেরকে অতিক্রম করতে হবে, তো সেহেতু আমরা এই 6 নম্বর প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমাদের গেটে ঢুকছে রানাঘাট জংশনে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ট্রেনটি ধরে এখন বনগাঁয় যাব। আমাদের রানাঘাট বনগাঁ লোকাল ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 4-এ এই মুহূর্তে চলে এসছে এবং আমরা কিন্তু ইঞ্জিন বগিতে উঠব, একদম ফার্স্ট বগিতে। তো চলুন যাত্রাটি শুরু করা যাক। আর দেখতে পাচ্ছেন আমার বন্ধু কিন্তু সামনেই আছে, আর এই কিন্তু আমাদের ট্রেন ঠিক সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। এখন কিন্তু বাজে 2:21। সো আর কিছুক্ষণের মধ্যে 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে প্ল্যাটফর্ম। তো চলুন, ট্রেনে কিন্তু একটি উইন্ডো দরজার সামনে, এটা দরজার সামনে নিজের জায়গাটা কনফার্ম করে নেওয়া যাক। সো এই হচ্ছে কিন্তু আমাদের ট্রেন, দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু মোটামুটি যাত্রী আছে, বেশি ভিড় নেই, যেটা আমি চাইছিলাম অ্যাকচুয়ালি, কারণ অতিরিক্ত ভিড় হলে আমার ক্যাপচার করতে কিন্তু অসুবিধা হবে। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, রানাঘাট বনগাঁ লোকাল ট্রেনের জার্নি। তো এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেনটি রানাঘাট জংশন থেকে ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের বনগাঁয় যাওয়ার ট্রেনটি কিন্তু এই মুহূর্তে রানাঘাট জংশন স্টেশন থেকে ডিপার্ট করছে। আর ভেতরে কিন্তু নেই করে ভালোই মানুষ হয়ে গেছে। তো যাই হোক, আগের ট্রেনটি থেকে কিন্তু ভিড় মোটামুটি কম আছে। যাই হোক, অনেক মানুষ কিন্তু হুটোপাটা করে উঠছে, যেটা আশা করি উচিত নয়, কারণ এতে নিজের ক্ষতি হবে। ঠিক আছে, চলুন। ট্রেন কিন্তু আমাদের এই মুহূর্তে প্ল্যাটফর্ম ত্যাগ করছে, 4 নম্বর প্ল্যাটফর্ম। তো যাই হোক, অনেক মানুষ অনেক ভালো রিয়াকশান দেয়, দেখেও ভালো লাগে। এই ভালো খারাপ নিয়েই কিন্তু আমাদের সমাজ। সো আমরা এবার চেষ্টা করব ভেতরের দিকে একবার যাওয়ার। সো ভালো খারাপ নিয়েই হচ্ছে আমাদের সমাজ। কিছু মানুষ ভালো ব্যবহার করবে, কিছু মানুষ খারাপ ব্যবহার করবে। সব কিছু ধরে রাখতে গেলে কিন্তু আমরা জীবনে কখনো এগোতে পারবো না। সো আমরা এখন এই পাশে চলে আসলাম। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কার্ভ নিচ্ছে আমাদের ট্রেনটি এইখান থেকে। আমি কিন্তু এর আগে বনগাঁ লাইনে আসিনি, আর এত সুন্দর কার্ভ কিন্তু লাইফে প্রথমবার দেখলাম। ট্রেনটি লাইন যেহেতু চেঞ্জ করে নিয়েছে, তো এবার কিন্তু ট্রেনটি নিজের গতি ফিরে পাবে এবং দুরন্ত গতিতে এগিয়ে চলবে তার পরবর্তী গন্তব্য স্টেশনের দিকে। দেখতে পাচ্ছেন এক অসাধারণ কার্ভ নিচ্ছে এখানে ট্রেন। লাইফে প্রথমবার কিন্তু এই অসাধারণ কার্ভটি আমি দেখলাম এবং আপনাদের সাথে কিন্তু দেখলাম। আমাদের ট্রেন কিন্তু এখন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। তো আজকে কিন্তু আমার অভিজ্ঞতাটা সেই ফেলুদার কাঞ্চনজঙ্ঘা দেখার মতো। প্রথমবার জীবনে বনগাঁ স্টেশনে আমি আজকে যেতে চলেছি। ফেলুদা যেমন প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখে বলেছিল যে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে আনন্দ, সেটা যে দেখে সেই বোঝে। তো চলুন দেখা যাক আমাদের
সেই প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখার আনন্দ আমরা উপভোগ করতে পারি কিনা। সামনে কিন্তু আসছে রায়নগর নবরায়ণ ট্রেন, কিন্তু এখানে ধীর গতি হয়ে গেল এবং আমাদের এই হচ্ছে স্টেশন। অসাধারণ একটি স্টেশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এখনো পর্যন্ত ইট আছে। প্রথমবার কিন্তু দেখলাম যে এখানে কিন্তু এখনো পর্যন্ত ইট আছে, ঠিক আছে। স্টেশনটি কিন্তু হয়তো সম্পূর্ণভাবে এখনো তৈরি করা হয়নি। অদ্ভুত একটি ব্যাপার বললাম না। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন নবরায়নগর। প্রথমে একটু ভুল করে ফেলেছিলাম, বললাম যে প্রথমবার এই লাইনে যাত্রা করছি, হয়তো অনেক কিছু ভুল হবে, ক্ষমা করবেন। চলুন, আমাদের ট্রেন কিন্তু এখন নবরায়নগর থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে দুরন্ত গতিতে ছুটে চলেছে, আর আপনাদের সব কিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করব। সামনে কিন্তু অসাধারণ ক্ষেত। আমাদের ট্রেনটি কিন্তু এই মুহূর্তে গাংপুর স্টেশনে ঢুকলো, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে গাংপুর স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1, আর আমাদের ট্রেন এই মুহূর্তে গাংপুর স্টেশনে ঢুকে পড়লো। সো জীবনে প্রথমবার কিন্তু গাংপুর স্টেশন আসলাম, আর সেই অভিজ্ঞতাটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাংপুর স্টেশন, এখানে লেখা আছে। আর আমাদের ট্রেন কিন্তু হুইসেল দিয়ে দিয়েছে এই মুহূর্তে। হুইসেল দিয়ে দিয়েছে। এবার আবার ছেড়ে যাবে আমাদের ট্রেন গাংপুর। সরি, এই ট্রেনটি কিন্তু এই মুহূর্তে গাংনাপুর। বললাম প্রথমবার হয়তো অনেক কিছু ভুল হতে পারে, আর সেই কারণে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। স্টেশনটির নাম কিন্তু গাংনাপুর। দেখতে পাচ্ছেন কি অদ্ভুত একটি নাম, গাংনাপুর। আমাদের ট্রেন এই মুহূর্তে গাংনাপুর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে পড়লো তার পরবর্তী গন্তব্য। এখানে কিন্তু রেল লাইনের পাশ দিয়ে একটি সুন্দর রাস্তা চলে গেছে। এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেনটি মাঝের গ্রামে ঢুকছে। এই হচ্ছে মাঝের গ্রাম প্ল্যাটফর্ম। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাঝের গ্রাম প্ল্যাটফর্ম, আর আমাদের ট্রেন কিন্তু ঢুকে পড়েছে মাঝের গ্রামে। তো প্রথমবার কিন্তু আমরা এই মাঝের গ্রাম প্ল্যাটফর্মে আসলাম, আর এই প্ল্যাটফর্মের ঠিক পাশে কিন্তু একটি অসাধারণ সুন্দর খেলার মাঠ আছে। তো চলুন, ট্রেন কিন্তু আমাদের আবার হুইসেল মেরে দিয়েছে। এবার কিন্তু ট্রেন মাঝের গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে। সো কেমন লাগছে আপনাদের জার্নিটা? আশা করি ভালো লাগছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট্ট ছোট্ট ভাইগুলা হাই করছে। তো আমরা কিন্তু মাঝের গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে। আপনাদের বলেছিলাম যে মানুষ কিন্তু বহু রকম হয়, ভালো খারাপ। তো আমরা কিন্তু অনেক রকম মানুষের সঙ্গে এই মুহূর্তে দেখা করতে পারলাম। এই হচ্ছে মাঝের গ্রামের ফ্লাইওভার। তো আমাদের ট্রেনটি এই মুহূর্তে মাঝের গ্রাম ছেড়ে বেরিয়ে গেল।
তার পরবর্তী গন্তব্যের দিকে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু তার পরবর্তী গন্তব্য আকাইপুর হল্টের দিকে দুরন্ত গতিতে ছুটে চলেছে। ভুল হওয়ার জায়গা কিন্তু এখানে একদম নেই। ভুল হলে আমার সাথে আমার ফোনও কিন্তু একদম উড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট ভাইগুলা কিন্তু খেলা করছে রেল লাইনের পাশে। জীবনে কখনো যদি লোকাল ট্রেনে আপনি জার্নি করে থাকেন আর এইভাবে ক্যামেরা নিয়ে যদি জার্নি করে থাকেন তো আপনার অনেক কিছু অভিজ্ঞতা হবে। বেশিরভাগ কিন্তু ভালো অভিজ্ঞতাটাই হবে, আমি শিওর বলছি, কারণ নিজের অভিজ্ঞতা থেকে সেটা আপনাদের কাছে শেয়ার করছি। ঠিক আছে, তো আমাদের ট্রেন কিন্তু আকাইপুর হল্টে এই মুহূর্তে ঢুকছে আর এই পাশেই সম্ভবত প্ল্যাটফর্মটা দিয়েছে। এই হচ্ছে সামনে আকাইপুর হল্ট। আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এই হচ্ছে আকাইপুর হল্ট। আমাদের ট্রেন এই মুহূর্তে আকাইপুর হল্টে এসে থামলো। আমাদের ট্রেনটি কিন্তু এই মুহূর্তে আকাইপুর হল্ট স্টেশনে এসে থামলো আর এই হচ্ছে আকাইপুর হল্ট স্টেশন। সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট বসার জায়গা করা আছে আর এই হচ্ছে আকাইপুর হল্ট স্টেশন। এটি কিন্তু সম্পূর্ণ একটি সিঙ্গেল লাইন। আবার কিন্তু আমাদের ট্রেন হুইসেল মেরে দিল। এবার আকাইপুর হল্ট ছেড়ে বেরিয়ে যাবে তার পরবর্তী গন্তব্যের দিকে। সো একটা জিনিস লক্ষ্য করলাম, কৃষ্ণনগর লাইনের ওদিকে যেমন হুইসেল মারার সাথে সাথে ট্রেন ছেড়ে দেয়, কিন্তু এই দিকে কিন্তু সেটা হচ্ছে না। হুইসেল মারার 5 থেকে 6 সেকেন্ড পরে কিন্তু ট্রেন ছেড়ে দিচ্ছে। এই হচ্ছে আকাইপুর হল্ট। দেখতে পাচ্ছেন আকাইপুর হল্ট প্ল্যাটফর্ম ছেড়ে যাবার সময় কিন্তু ট্রেন অসাধারণ একটি কার্ভ নিচ্ছে এখান থেকে। খুব সুন্দর একটি কার্ভ কিন্তু আকাইপুর হল্ট থেকে ছেড়ে যাওয়ার সময় আমাদের ট্রেনটি নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে গোপালনগর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। এই হচ্ছে গোপালনগর। এই হচ্ছে কিন্তু গোপালনগর স্টেশন। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে গোপালনগরে এসে থামলো। সো জায়গাটা কিন্তু গোপালনগর, খুব সুন্দর একটি নাম গোপালনগর। তো চলুন, এই মুহূর্তে কিন্তু হুইসেল মেরে দিয়েছে আমাদের ট্রেন। এবার গোপালনগর ছেড়ে আমাদের ট্রেন তার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাবে। 15:50। সো বিদায় গোপালনগর, দেখা হবে আবার কোনো একদিন। 20:50।
তো স্টেশনটি কিন্তু নিজের নামের মতনই সুন্দর, গোপালনগর, অসাধারণ একটি নাম। সো এই স্টেশনটি দেখে কিন্তু আমার পলাশী স্টেশনের কথা মনে পড়ছে। দেখতে পাচ্ছেন ঠিক সামনে কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে। আর আমাদের ট্রেনটা কিন্তু গোপালনগর থেকে খুব সুন্দর একটা কার্ভ নিচ্ছে। হয়তো বনগা লাইনে না আসলে আপনাদের এই কার্ভগুলো আমি দেখাতে পারতাম। কিন্তু গোপালনগর ছেড়ে বেরিয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার তার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাবে। তবে আমাদের এই যাত্রাটা কিন্তু মাত্র 30 মিনিটের, মাঝখানে কয়েকটি মাত্র স্টেশন। আর এই বনগাঁ যাওয়ার রাস্তাতে কিন্তু অনেকগুলি সুন্দর সুন্দর কার্ভ কিন্তু আমাদের ট্রেন নিল। তো যারা যারা কার্ভগুলো দেখেছেন অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি এনজয় করতে থাকুন। তো আপনাদের ঠিক সামনে কিন্তু দেখতে পাচ্ছেন সাতবেড়িয়া স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন কিন্তু সাতবেড়িয়া, আর আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে সাতবেড়িয়া স্টেশনে ঢুকছে। এই হচ্ছে সাতবেড়িয়া স্টেশন, সাতবেড়িয়া হল্ট নামবো। সেই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেনটি সাতবেড়িয়া হল্টে এসে থামলো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাতবেড়িয়া হল্ট। মানুষজন কিন্তু এখান থেকে নামছে। সো খুবই সুন্দর একটি জায়গা সাতবেড়িয়া। কোনোদিন সময় পেলে কিন্তু আপনাদের এই সাতবেড়িয়া হলটি ঘুরে দেখাবো। তবে আজকে আমাদের জার্নি বনগাঁ। সো আজকে কিন্তু আপনাদের এই সাতবেড়িয়া ঘুরে দেখানো হবে না। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমি পড়ে যাচ্ছিলাম। সো দেখতে পাচ্ছেন সাতবেড়িয়া স্টেশনের এই পাশে কিন্তু একটি সুন্দর খেলার মাঠ আছে। সম্ভবত এখানে কিছুদিন আগে মেলা হয়ে গেল। এই হচ্ছে সাতবেড়িয়া উচ্চ বিদ্যালয়। আমাদের ট্রেন সাতবেড়িয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন সাতবেড়িয়া ছেড়ে আমাদের ট্রেন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। রাস্তার পাশে কিন্তু খুব সুন্দর সবুজ ক্ষেত। ট্রেনটি কিন্তু আবার একটি অসাধারণ কার্ভ এখান থেকে নিচ্ছে। সত্যি বনগাঁ যাওয়ার পথে কিন্তু আমাদের এই ট্রেনটি অনেক কয়টি সুন্দর সুন্দর কার্ভ নিল। এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাতে চলেছি, বনগাঁ স্টেশন। তো চলুন, আমরা কিন্তু বনগাঁ স্টেশনের খুব কাছাকাছি আছি। আর এই হচ্ছে আমাদের ট্রেনের বর্তমান অবস্থা। ট্রেন কিন্তু সম্পূর্ণ খালি খালি। তো আমাদের পরবর্তী গন্তব্য বনগাঁ থেকে কিন্তু আমরা খুব দূরে নেই। এই মুহূর্তে আমরা পৌঁছাতে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য বনগাঁ স্টেশনে। নামবি না? এই হচ্ছে বনগাঁ রেলগেট। দেখতে পাচ্ছেন ছোট ছোট বস্তি বাড়ি কিন্তু এখানে আছে, যেটা কিন্তু খুবই স্বাভাবিক। অধিকাংশ রেল লাইনের পাশে কিন্তু এরকম ছোট ছোট বাড়ি আমরা দেখতে পারি। তো চলুন, আমরা কিন্তু আমাদের গন্তব্য বনগাঁতে এবার নেমে যাব। আমাদের ট্রেন কিন্তু
অলমোস্ট চলে এসেছি বনগাঁতে। দেখতে পাচ্ছেন দূরে কিন্তু খুব সুন্দর একটি কার্ভ আমাদের ট্রেন নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। চলুন আপনাদের কিন্তু দেখাবো, খুব সুন্দর একটি কার্ভ আমাদের এই ট্রেনটি নিচ্ছে এখানে। আমি কিন্তু জানতাম না যে বনগাঁ যাওয়ার রাস্তাতে আমাদের ট্রেন এত সুন্দর সুন্দর কার্ভ নেয়। সম্ভবত ট্রেনটির লাইন চেঞ্জ করছে এখান থেকে, কার্ভ নিচ্ছে বললে ভুল বলা হবে, কিন্তু ট্রেনটি কিন্তু এখান থেকে লাইন চেঞ্জ করছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বনগাঁ, আর আমাদের ট্রেন এখন কিন্তু লাইন চেঞ্জ করে বনগাঁয় ঢুকবে। তো দেখতে পাচ্ছেন এই কিন্তু বনগাঁ স্টেশন, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা, অসংখ্য লাইন কিন্তু এখানে আছে, কত সুন্দর সুন্দর গাছ কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন। বনগাঁ স্টেশনে সত্যি অসাধারণ একটি জায়গা। আর কিছুক্ষণের অপেক্ষা, আমাদের জার্নি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ হলো। সো আমরা কিন্তু এই মুহূর্তে নেমে পড়ব বনগাঁ স্টেশনে। প্রচুর মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছে, দাঁড়ান দাঁড়ান অপেক্ষা করুন। তো প্রচুর মানুষ কিন্তু এখানে নামলো, দেখতে পাচ্ছেন। এই ট্রেনটির সমস্ত যাত্রী কিন্তু এই বনগাঁতে এসেই নামলো, আর আমাদের যাত্রা কিন্তু সম্পূর্ণ হলো এই মুহূর্তে রানাঘাট থেকে বনগাঁ স্টেশনে। তো চলুন আপনাদের একটু বনগাঁ স্টেশনটা দেখিয়ে নিই। এখানে এই হচ্ছে আমাদের বনগাঁ স্টেশন। এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দোকান আছে, এবং সাথেই কিন্তু আমাদের ট্রেনটি এখানে এসে দাঁড়ালো বনগাঁতে। ঠিক সামনেই কিন্তু লেখা আছে বড় করে বনগাঁ জংশন। সো ঠিক যেমন রানাঘাট জংশন, কৃষ্ণনগর সিটি জংশন, আর এটি কিন্তু বনগাঁ জংশন। তো আমাদের যাত্রা কিন্তু সম্পূর্ণ হলো এই বনগাঁ জংশনে। তো আমরা একবার এই বনগাঁ জংশনের ফুট ওভারে উঠে আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বনগাঁ স্টেশন, বনগাঁ জংশন অ্যাকচুয়ালি। আর আমাদের এই ট্রেনটি কিন্তু আবার ব্যাক যাবে রানাঘাট, আর আমরা এই ট্রেনটি ধরেই আবার ফিরে যাব রানাঘাট, এবং আমি কিন্তু যাব এবার, চলুন সেটা আপনাদের একটু পরে বলছি। আগে বনগাঁ জংশনটাকে আপনাদের একটু ভালো করে ঘুরে দেখাই, যেহেতু প্রথমবার এসেছি। আর এই মুহূর্তে আমি আছি বনগাঁ জংশনের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। সো চলুন একটু বনগাঁ জংশনটাকে ঘুরে দেখা যাক। সামনেই কিন্তু আমাদের একটি ফুট ওভার আছে, আর ফুট ওভারের উপরে একটু উঠে আপনাদেরকে দেখাবো। পেছনে কিন্তু অনেক মানুষ আছে, আর এটি সম্ভবত বনগাঁ জংশনের টিকিট কাউন্টার। সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বনগাঁ জংশনের টিকিট কাউন্টার। যারা মনে করছেন বনগাঁ জংশনে আসবেন, এখান থেকে কিন্তু টিকিট কেটে নেবেন। তো শুনতে পেলেন, শিয়ালদা বনগাঁ লোকাল কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে। সো চলুন, আমরা কিন্তু উঠে পড়েছি ফুট ওভারে। খুব সুন্দর একটি জায়গা। এই কিন্তু বনগাঁ জংশন স্টেশন, বিশাল বড় একটি স্টেশন। এইটা কিন্তু সম্পূর্ণ বনগাঁ জংশন স্টেশন। আর ওই পাশে সম্ভবত রাস্তা আছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ট্রেন আবার রানাঘাটের উদ্দেশ্যে চলে যাবে, আর আমরা কিন্তু এই বনগাঁ থেকে আবার রানাঘাট ব্যাক করব। তো চলুন, আপনাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখতে পাচ্ছেন ঠিক সামনে কিন্তু বনগাঁ জংশনের গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আর এই কিন্তু বনগাঁ জংশন, খুব বড় একটি জংশন এটা কিন্তু।
এপাশে কিন্তু এক্সকেলেটার আছে একটা, দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু একটি এক্সকেলেটার আছে, এই হচ্ছে একটা এক্সকেলেটার, ঠিক আছে। সো সম্ভবত এটি এখন বন্ধ আছে, যে কোনো কারণেই হোক এটি এখন হয়তো বন্ধ আছে। হ্যাঁ কাকু, হ্যাঁ ওই সামনে দেখুন টিকিট কাউন্টার আছে। সো যাই হোক, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। রানাঘাট জংশন টু বনগাঁ জংশনের এই জার্নিতে যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো এনজয় করতে থাকবেন। সো টাটা গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর কিছুক্ষণ বনগাঁ জংশনে থাকবো, তারপরে কিন্তু আমরা আবার ট্রেন ধরে ফিরে যাব আমাদের বাড়িতে। চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকবেন সবাই, টাটা।